আল্লাহ পাকের ইবাদতের উপরে যেটা বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়ালিদাইন মানে পিতা মাতা, মা বাবা। বান্দার জীবনে তো বান্দা আল্লাহর জন্য ইবাদত করবেই, ইবাদতের পরেই কি শেষ না, ইবাদত করলো আল্লাহর জন্যই তো বান্দা সব করলো, করার পরের ধাপটাই হলো মা বাবার সঙ্গে সর্বোত্তম আচরণ করা। সুবহানাল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 23। কোন সূরা? সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 23। আমি কই না, আল্লাহ কয় আমার ইবাদতের পরে, আমার ইবাদত করার পর তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সর্বশ্রেষ্ঠ ব্যবহার করবে। সুবহানাল্লাহ। কারণ তুমি জমিনে মা বাবা ছাড়া হও নাই, তুমি মা বাবার মাধ্যমে জমিনে আসছো। দুনিয়ার জমিনে যদি কেউ কারো উপকার করে, বাবার মতো উপকার করলা, সামান্য উপকার করলে ওই বাবার মতো উপকার করলা, ওই বড় ভাইয়ের মতো উপকার করলা, এমন উপকার করলা জীবনে ভুলা যাইব না, কয় না? কৃতজ্ঞতা প্রকাশ করতে যে বলে না, এমন উপকার করলি, নিজের ভাইও এমন করে না, কয়নি? যদি সামান্য পরিমাণ উপকার পাইয়া এত কৃতজ্ঞতা তুমি প্রকাশ করো, যাদের মাধ্যমে জমিনে আইলা, যে তোমাকে 10 মাস পেটে বহন করলো, 2.5 বছর বুকের দুগ্ধ পান করাইলো, তোমার প্রস্রাব পায়খানার মধ্যে মা ঘুমাইলো, তুমি কি পরিমাণ কৃতজ্ঞতা প্রকাশ করার দরকার? সুবহানাল্লাহ পড়েন। কি পরিমাণ কৃতজ্ঞতা প্রকাশ করার দরকার মা বাবার প্রতি? কৃতজ্ঞতা প্রকাশ করতে যাই সর্বোচ্চ আচরণ হবে মা বাবার লোকে ভালো। সুবহানাল্লাহ। কেন? তাদের মতো তোমার জন্য আর কেউ করে নাই। আরে বাবা আর মায়ের মতো তো আকাশ পাতাল তফাৎ। সন্তান যখন প্রস্রাব করে দেয়, মায়ের ঘুম হয় না, মায়ের ভিজা জায়গা শুইয়া সন্তানকে বুকের উপরে নেয়, বাবা এই পাশ থেকে আর একটু সাইডে যা শুকনা জায়গার মধ্যে শোয়, ঠিক কিনা কর? আরে মা বাবার মাঝখানে তো আকাশ পাতাল তফাৎ। মা 2.5 বছর বুকের দুগ্ধ পান করায়, খাইতে বইছে, মা মুখে দিছে, সন্তান দুধের জন্য কান্না শুরু করছে, মা কি খাওয়ায় না খাওয়ান বন্ধ করে দিছে।